ভারত এবং পাকিস্তানের যে যুদ্ধ, সেই যুদ্ধ নিয়ে রীতিমতো রং তামাশা শুরু হয়ে গেছে। এখানে সিরিয়াস কোনো কথাবার্তা নেই। প্রায় সবকিছুতেই পুরো যে প্রক্রিয়াটি, এর মধ্যে ব্যঙ্গ, রং, তামাশা, প্রেম, ভালোবাসা, নাটক, উপন্যাস মানে কল্পকাহিনীটা ৯৯%। উদাহরণ হিসেবে বলি, ভারত যে যুদ্ধটা চালাচ্ছে, এখন এই যুদ্ধের নাম দিয়েছে তারা অপারেশন সিন্দুর। হিন্দু রমণীরা যে সিঁথিতে এবং কপালে যে সিঁদুর তারা পরে, এবং এর দ্বারা যেটা তারা বুঝাতে চায় যে তারা বিবাহিতা এবং ইমপ্লয়েডলি, অবজেক্টিভলি তারা স্বামীর প্রতি নিজেদের আনুগত্য, নিজেদের দাসত্ব, এটা প্রমাণ করতে চায়। মূল কথা হলো সিঁদুরের এই যে মর্মমানি। এখন এরকম একটা রক্তক্ষয়ী যুদ্ধ, এবং তাও পাকিস্তানের মাটিতে, এর সঙ্গে অপারেশন সিন্দুরের কি সম্পর্ক বা সিন্দুর নামটির সাথে কি সম্পর্ক, এটা আমরা বুঝতে পারি না। এই গেল এক। আবার এটার উত্তরে পাকিস্তান এখন পর্যন্ত তারা যুদ্ধ ঘোষণা করেনি। সেনাবাহিনীকে তারা হুকুম দিয়েছেন যে তোমরা এখন যে কোনো সময় করতে পারো। কিন্তু তারা একটা অপারেশনের নাম দিয়েছে যে পাকিস্তানের সেনাবাহিনী যখন ভারতে আক্রমণ চালাবে, সেই আক্রমণের নাম হবে অপারেশন বাসর রাত। এখন বাসর রাতে স্বামী স্ত্রীর মধ্যে যে মিলন হয়, যে সম্পর্ক হয়, যে প্রেম হয়, যে লাজুকতা হয়, যে রোমাঞ্চ হয়, যে সঙ্গম হয়, এটার সঙ্গে এই পাকিস্তানের যে ভারত আক্রমণ কিসের সম্পর্ক, এটা আমি বুঝতে পারি না। আমার কাছে মনে হচ্ছে যে পুরো বিষয়টা নিয়েই একটা নাটক চলছে, এবং এই নাটকের সঙ্গে উভয় দেশের রাজনীতিবিদরা সরাসরি জড়িত, এবং উভয় দেশের সামরিক বাহিনী সরাসরি জড়িত। আর সাধারণ জনগণ ইতিমধ্যে তাদের যা সর্বনাশ হওয়ার তা কিন্তু হয়ে গেছে, এবং আগামীতে আরও সর্বনাশ হবে। আর আমরা বুঝে হোক না বুঝে হোক এই নাটকের সঙ্গে যারা তালি বাজাচ্ছি, আমরা যারা খুব উদ্বেলিত হচ্ছি, ওখানে এটা হচ্ছে, এখানে ওটা হচ্ছে, এবং সেই কাজ করতে গিয়ে যদি আমাদের একেবারে পান থেকে চুন খসে যায়, তাহলে কিন্তু আমরা এমন সর্বনাশের মধ্যে পড়ব যেখান থেকে আসলে একটা উফ শব্দ করার মতো অবস্থা আমাদের থাকবে না। ফেসবুক খুলে আপনি দেখবেন যে পাকিস্তান যে আক্রমণ করেছে, সেই আক্রমণে যে ক্ষয়ক্ষতি হয়েছে, তো সেখানে পাকিস্তানের একটা জঙ্গি গ্রুপ, খুবই নামকরা একটা জঙ্গি গ্রুপ, যারা পাকিস্তান সরকারেরও অপ্রিয়, ভালো নয়, ইসলামী জঙ্গি গ্রুপ। তো ভারত যেটা বলেছে যে তারা জঙ্গি আস্তানায় হামলা করেছে, এবং জঙ্গিদেরকে তারা নিশানা করেছে, এবং কোনো ক্যান্টনমেন্টকে তারা করেনি। এই হলো তাদের বক্তব্য, এবং খুবই এখন অঙ্ক কষে কষে তারা করেছে। এবং বাস্তবে যেটা হলো যে যে জঙ্গি আস্তানা হামলা করা হয়েছে, সেখানে ওই সংগঠনটির যে প্রধান, তিনি মারা গেছেন কিনা বলা যাবে না, বাট ওই পরিবারের ১০ জন মারা গেছে, এটা একেবারে প্রমাণিত। এই কথাটা কিন্তু আমাদের দেশের যারা ইসলামপন্থী তারা এই কথাটা বলছেন না। তারা যে জিনিসটা বলছেন সেটা হলো যে পাকিস্তান আক্রমণ করে, ভারত পাকিস্তান আক্রমণ করে মসজিদ ভেঙে দিয়েছে। এখন ঢাকা মসজিদের শহর, পাকিস্তানেও তদ্রুপ যেখানে করা হয়েছে সেখানে তাদের অসংখ্য মসজিদ রয়েছে। ভারত যেটা বলার চেষ্টা করছে যে তাদের যে অপারেশন প্ল্যান, সেই প্ল্যানের মধ্যে যে যে স্থাপনা রয়েছে সেই স্থাপনাগুলোকে তারা টার্গেট করেছে, এবং সেখানে যদি মসজিদ থাকে, মসজিদও সেই স্থাপনার মধ্যে পড়ে গেছে। ইন্ডিভিজুয়ালি মসজিদকে টার্গেট করে তারা কোনো আক্রমণ চালায়নি। এটা হলো ভারতের কথা। কিন্তু আমাদের দেশের যে ফেসবুক কেন্দ্রিক, সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক যে গ্রুপ রয়েছে, যারা পাকিস্তানপন্থী, তাদের বক্তব্য হায় হায় হায়, ইসলাম গেল, ইসলাম খাতরা মে হায়, ইসলাম যে বিপদে পড়েছে। কাজে এখন পাকিস্তানের পক্ষ নিয়ে মর্দে মুজাহিদ যদি না হই, কিয়ামতের দিন কি জবাব দিব আল্লাহর কাছে?
যেদিন জিজ্ঞাসা করা হবে তোমার মুসলিম ভাই পাকিস্তান সেখানে মসজিদ ভেঙে ফেললো ভারতের জবন শত্রুরা, হিন্দুরা, তখন তুমি সেখানে বসে কী করছিলা, যাওনি কেন? এরকম একটা উন্মাদনা কিন্তু আমাদের এই সমাজে বিভিন্ন সময় তৈরি হয়েছে। আমাদের এই দেশের সরকারকে না জানিয়ে বহু মানুষ আফগানিস্তানে যুদ্ধ করতে গেছে। বহু মানুষ বিন লাদেনের যে সংগঠন সেখানে গেছে। বহু মানুষ বাগদাদি যে আইএস সেখানে যুদ্ধ করার জন্য সিরিয়াতে গেছে, বাংলাদেশ থেকে গেছে, ইংল্যান্ড থেকে গেছে। এবং ইংল্যান্ডের এক মেয়ের যে মহিলার যে মর্মান্তিক কাহিনী, সে আইএসের কবলে পড়ে কীভাবে হারিয়েছে, মানে এটা যে কোনো বিয়োগাত্মক সেই যেটাকে বলা গ্রিক ট্র্যাজেডি, ইডিপাস, সেই রকম ভীষণ রকম যে ট্র্যাজেডি, সেই ট্র্যাজেডিকেও হার মানায়। তাকে গনিমতের মাল হিসেবে কিভাবে সেই আইএস যোদ্ধারা ব্যবহার করেছে, কিভাবে একজনের সাথে একজনের বিয়ে হয়েছে, বিয়ের নাম করে একাধিক যৌনতা, মানে সব মিলিয়ে মানসিকভাবে তাকে বিপর্যস্ত করে ফেলেছে। এবং একই ঘটনা আমেরিকান কয়েকজন মুসলিম মহিলাদের সাথেও এই আইএসের জমানাতে হয়েছে। তারা খুব বেহেশত পাওয়ার জন্য অবাধ্যে তারা সেখানে চলে গিয়েছিল। তো বাংলাদেশ থেকে অনেক যুবক লিবিয়াতে গেছে, অনেক যুবক ইরাকে গেছে, অনেক যুবক আইএসএ সিরিয়াতে গেছে এই যুদ্ধ করার জন্য, ধর্মযুদ্ধ। আফগানিস্তানে গেছে, প্যালেস্টাইনে গিয়েছে। একসময় তো আমাদের এদের একটা অ্যাসোসিয়েশনে ছিল যারা ইয়াসির আরাফাতের পিএলওতে রেজিস্টার্ড করে বাংলাদেশে গিয়েছে যুদ্ধ করার জন্য। অনেকে মরেছে, অনেকে বাংলাদেশে এসেছেন। তো সেই দিক থেকে পাকিস্তানের এই যে বর্তমান অবস্থা, এটাকে যদি একটা ধর্মযুদ্ধে পাকিস্তান রূপ দিতে পারে, যে আমাদের মসজিদ ভেঙে ফেলেছে, ইসলামকে মিশিয়ে দিতে চাচ্ছে, কাশ্মীরকে উদ্ধার করার জন্য আমাদের জিহাদ দরকার, তাহলে দেখা যাচ্ছে যে বাংলাদেশ সহ বিশ্বের অনেক দেশ থেকে এভাবে হাজার হাজার তরুণ তরুণী সেখানে যুদ্ধ করতে যাবে। এখন এই যে পাকিস্তানের মসজিদ ভেঙে ফেলেছে ভারত, তো এটা যেভাবে একদল বলছে, তার সঙ্গে সঙ্গে আবার কিন্তু সোশ্যাল মিডিয়াতে আর একদল বলার চেষ্টা করছে যে ঠিক আছে, তাহলে পাকিস্তান তো ইচ্ছা করলে, তাদের তো ক্ষমতা আছে, তারা ইচ্ছা করলে তো ওই যে বাবরি মসজিদ ভেঙে যেখানে রাম মন্দির করা হয়েছে, সেই অযোধ্যার রাম মন্দিরে একেবারে সরাসরি তারা কিন্তু মিসাইল আক্রমণ করে সেটা ভেঙে দিতে পারে। তাদের সে প্রযুক্তি আছে, তাদের সেই সক্ষমতা আছে। তারা কি সেই কাজটি করবে? রাম মন্দিরটা কি ধ্বংস করবে? তো কেন সেটা তারা করছে না বা করবে না? এটা যদি একটা করে, তাহলে তো নরেন্দ্র মোদীকে যে শিক্ষা দেওয়া হবে, কিয়ামত পর্যন্ত নরেন্দ্র মোদী এবং তার বংশধর যারা থাকবে কোনোদিন আর যুদ্ধের নাম নেবে না, এই রাম মন্দিরটা যদি পাকিস্তান ধ্বংস করে দেয়। এগুলো নিয়ে কথাবার্তা হচ্ছে। পাকিস্তান কি সেই কাজ করবে? আমার কাছে মনে হচ্ছে পাকিস্তান কখনোই সেই মন্দির ধ্বংস করার মতো যে উগ্রবাদী যে কর্মকাণ্ড, সেটা পাকিস্তান কখনোই করবে না। কিন্তু আমরা কিন্তু বলার চেষ্টা করছি। এবং এতে করে আমাদের যে ভয় হচ্ছে, সেই ভয় হলো যেহেতু আমাদের একটা ব্রুট মেজরিটি আছে, এবং আশ্চর্য ব্যাপার হলো যে পাকিস্তানেও কিন্তু মুসলমানদের একটা ব্রুট মেজরিটি রয়েছে, কিন্তু সেখানে ধর্মের উপর কিন্তু আঞ্চলিকতাটা বেশি, যাকে বলা এখানে পারিবারিক যে ঐতিহ্য, আঞ্চলিকতা, যেমন আপনি সিন্ধু প্রদেশের মুসলিম, ওটা আপনার কাছে সিন্ধুর যে অধিবাসী হিসেবে বেশি গর্বের। আবার ধরুন আপনি পাঠান বংশের লোক, সব কিছুর ঊর্ধ্বে যে ঠিক আছে আপনি মুসলমান, সিন্ধু প্রদেশ, এটা আপনার কাছে ফার্স্ট এবং মানে সেকেন্ডারি, থার্ড হয়ে যায়, প্রথম হয়ে যায় আপনি পাঠান বংশের লোক। এই যে একটা ফিউডাল সোসাইটি পাকিস্তানে রয়েছে, ফলে ওখানে হলো কি ইসলাম নিয়ে কম্বাইন্ডলি অ্যান্ড কালেকটিভলি ওখানে আসলে সন্ত্রাস হয় না, আলাদা আলাদা বিচ্ছিন্নভাবে সন্ত্রাস হয়, পারস্পরিক দ্বন্দ্ব এবং সংঘাত। আদারওয়াইজ পাকিস্তান কিন্তু সর্বনাশ হয়ে যেত। সেখানে যেভাবে অস্ত্র আছে, যেভাবে অর্থ আছে, তাদের যেভাবে সীমান্ত আছে, আমরা তো একটা ল্যান্ড লক বলতে গেলে আমাদের সমুদ্র আছে, কিন্তু তারপর আমরা চারিদিক থেকে ভারত দ্বারা পরিবেষ্টিত। আমরা সমুদ্রে আমাদের নির্দিষ্ট সীমার বাইরে আমরা সমুদ্র যেতে পারি না, আমাদের নৌবাহিনীও যেতে পারে না সেখানে, রিয়ালিটি। তো সেক্ষেত্রে আমাদের এই ভূমিতে যদি একটা জিহাদি জোশ চলে আসে, এবং রাম মন্দির পাকিস্তান ভাঙল না, কিন্তু আমরা বাংলাদেশে মন্দির ভাঙা
শুরু করলাম। এর কারণ হলো আমাদের তো এখানে মুসলিম যে সম্প্রদায়, এখানে হোমোজেনিয়াসনেসটা বেশি। এখানে কে তালুকদার বংশের, কে আ বরিশাল বিভাগের, কে চট্টগ্রাম বিভাগের, কে আহলে সুন্নাত ওয়াল জামাত, এগুলো সবই সেকেন্ডারি। এখানে ১ নম্বর যেটা হলো যে আমাদের আ সবাই আমরা মুসলিম। মুসলিম হিসেবে ধর্মের উপর যখন আঘাত এসেছে, ওরা আমাদের মসজিদ ভেঙেছে, আমরা ওদের মন্দির ভাঙবো। এরকম যদি একটা আওয়াজ উঠে যায় আমাদের বাংলাদেশে, তখন এই যে আমাদের যে ধর্মীয় যে বিভেদ বিসংবাদ আছে, এই বিভেদ বিসংবাদ অতিক্রম করে লক্ষ, লক্ষ মানুষ রাস্তায় নেমে যাবে। এবং লক্ষ, লক্ষ মানুষ রাস্তায় নেমে যাওয়ার পর আমাদের এই কর্ম দ্বারা যে ইতিহাস তৈরি হবে, এতে করে কি হচ্ছে, পরাজিত যারা শক্তি রয়েছে, আওয়ামী লীগ, তারা দিল্লিতে বসে হাসবে এবং দিল্লিতে তাদের যারা সাহায্যকারী লোক রয়েছেন তাদেরকে তারা বোঝাতে সক্ষম হবে যে আসলে আওয়ামী লীগের বিকল্প কোনো বন্ধু তাদের নেই। এই গেল ১। ২ নম্বর হলো ভারত এই বিষয়টি প্রশমিত করতে চাইবে এবং ভারতের যে সাম্প্রদায়িক গোষ্ঠী তারা মারাত্মক উত্তেজিত হয়ে যাবে এবং মারাত্মক উত্তেজিত হয়ে গিয়ে ভারতের সেই যে বিজেপি সরকার, তারা তাদের যে উগ্র সমর্থক যারা আছেন তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য তারা যে কাজটি পাকিস্তানের সঙ্গে করেছে, ওইরকম একটু যদি বাংলাদেশের সঙ্গে করে, আপনি চিন্তা করেন তো, আমাদের মধ্যে অনেকে আছে না, জিকির করতে করতে জোশ উঠে যায়, তাল গাছের উপর উঠে যায়, তারপরে মাহফিলের বাঁশ বেয়ে বেয়ে উঠে তারপর বাঁশের উপরে বসে বসে জিকির করে। আপনি দেখবেন যে এরা মানে কোন ফাঁকে যে কুচুরি পানা নিচে পালিয়েছে এবং কোন ফাঁকে যে সীমান্ত পাড়ি দিয়ে কোথায় চলে গেছে, নৌকায় করে তারা মায়ানমারে গিয়ে রোহিঙ্গা হওয়ার চেষ্টা করেছে। আপনি এগুলো বুঝতেই পারবেন, এরকম হাজার হাজার বছরে আমাদের এরকম ইতিহাস রয়েছে। মানে যখন জোশ আসার পর তারা দুনিয়াতে কোনো কিছুকে পাত্তা দেয় না, কিন্তু যখনই ডান্ডা চলে আসে, ডান্ডা আসার সঙ্গে সঙ্গে তারা যে ভয় পায়, ও মাই গড! যে লোক মাতৃভাষা বাংলা সে ভুলে গিয়ে ইংরেজিতে বলা শুরু করে দেয়। যদি ইংরেজ আক্রমণ করে ভাঙা ইংরেজিতে, যদি পাকিস্তানি হয় উর্দুতে বলা শুরু করে, যদি ভারত আক্রমণ করে তাহলে দেখবেন যে মাতৃভাষা ভুলে গিয়ে হিন্দি বলা শুরু করেছে। আপনি কোন হ্যায়, ভাত খেয়েছেন তো হ্যায়, কলা খাবেন হ্যায়, এরকমভাবে দেখবেন যে তারা সেই হিন্দি বলা শুরু করেছে। তো কাজেই যুদ্ধ ভারতের সঙ্গে পাকিস্তানের হচ্ছে, লেট দেম প্লে। এটি নিয়ে আমাদের আসলে কোনো কিছু করার নেই। মানব জাতির যে মহাকালের ইতিহাস, সেই মহাকালের ইতিহাসে যে কজন জ্ঞানী ব্যক্তি রয়েছে তাদের মধ্যে একজন হলেন কনফুসিয়াস। মানে এত বড় দার্শনিক, এত বড় রাজনীতিবিদ, এত বড় সফল মিনিস্টার পৃথিবীতে হয়নি। মানে তিনি জীবনের সব ক্ষেত্রেই সফল। যেমন ধরেন অ্যারিস্টটল, সক্রেটিস, প্লেটো, তারা কিন্তু তাদের জীবনে প্রচুর ব্যর্থতা রয়েছে। সক্রেটিস খুব বড় জ্ঞানী, কিন্তু তার ২ স্ত্রী ছিল। সে একদিনও ঘরে সুস্থভাবে কোনো স্ত্রীর সাথে ঘুমোতে পারেননি, খেতে পারেননি। প্রায় তিনি এই নিঃসঙ্গতা কাটানোর জন্য, যন্ত্রণা থেকে বাঁচার জন্য আলাদা থাকতেন, একা থাকতেন। এবং তিনি বলেও গেছেন যে বিয়ে করো, যদি ভালো বউ পাও সুখে থাকবে, আর যদি ভালো বউ না হয় তাহলে আমার মতো দার্শনিক হবে। কিন্তু কনফুসিয়াস ওটা ছিলেন না। কনফুসিয়াস সেনাপতি ছিলেন, মন্ত্রী ছিলেন, সম্রাটের মন্ত্রী ছিলেন, তিনি ধর্মগুরু ছিলেন। মানুষের বিশ্বাস এবং শ্রদ্ধার যে জায়গা চীনের হাজার বছরের ইতিহাসে এখন পর্যন্ত তার এই সম্মান এবং মর্যাদার যে জায়গাটা কেউ দখল করতে পারেনি। নট ইভেন এনি কিং অর যাকে বলে কুইন চীনের ইতিহাসে, সেটা মাও সেতুং বলেন, যা কিছু বলেন, মানে কনফুসিয়াসের চেয়ে জনপ্রিয় ব্যক্তি আর চীনে নেই সব দিক থেকে। কাজেই এরকম একজন সফল মানুষ, যার সন্তান তাকে শ্রদ্ধা করত, স্ত্রী তাকে শ্রদ্ধা করত, মানুষজন মনে করত যে তিনি দেবতা, এবং ওইভাবেই তিনি জীবন পরিচালনা করেছেন রাজার মতো, আবার রাজার মতো তিনি মরেছেন, এবং এখনও পৃথিবী তাকে স্মরণ করে সেই কনফুসিয়াসের একটি কথা বলে আজকের ভিডিওটি শেষ করব। তিনি বলেছেন যে অন্যের বাড়ির সামনে বরফ জমে আছে, স্তূপ, বরফের পাহাড় জমে আছে, ওটার দিকে তোমার তাকানোর দরকার নেই।
ওখানে সাহায্য করার আগে তুমি আগে দেখো তোমার ঘরের সামনে যদি ছোট্ট এক টুকরা খড় থাকে, আগে নিজের ঘরের ভিতরের যে খড় ওগুলো পরিষ্কার করো। বাইরে দরজার বাইরে যে খড়ের টুকরা আছে সেটা পরিষ্কার করো। নিজে ভালো থাকো। এরপর সময় থাকলে অন্যের বাড়িতে যে বরফ পড়েছে ওখানে যদি ওর সাহায্য লাগে, সহযোগিতা লাগে এবং তোমার জন্য কনভিনিয়েন্ট হয়, তাহলে তুমি সেটা করো। আদারওয়াইজ ওইদিকে তোমার তাকানোরই দরকার নাই।